হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, ওয়েস্ট বেঙ্গল বিএসকে নিয়োগ 2026 অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের জন্য নতুন একটি আপডেট কিন্তু এসেছে, অর্থাৎ বড় একটি আপডেট কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ 2026 জন্য এসেছে, যেখানে নিজ নিজ জেলার যে বিএসকে সেন্টার গুলো আছে সেখানেই আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 2922টি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন, এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবে। তো এই যে আপডেটটি উঠে এসেছে বাংলা সহায়তা কেন্দ্রের নিয়োগ সংক্রান্ত, সেই বিষয়ে যা যা আপডেট আছে সবকিছুই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এটি কিন্তু দারুণ বড় একটি আপডেট আপনাদের জন্য। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন বিএসকে নিউ রিক্রুটমেন্ট 2026, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের কি পোস্টে নিয়োগ করা হবে না, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে টোটাল শূন্যপদ আছে 2922টি। এই শূন্যপদের জন্য আপনাদের ডিইও পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, এবং এই সমস্ত শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে যে নিয়োগ করা হবে আপনাদের, সেখানে আবেদন করার জন্য আপনাদের বয়সের কি ক্রাইটেরিয়া আছে না, আপনাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি আপনারা সায়েন্স নিয়ে, অথবা আপনারা যদি কমার্স নিয়ে, অথবা আপনারা যদি আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন আছে, অর্থাৎ আপনাদের যে মিনিমাম 6 মান্থের একটি কম্পিউটার কোর্স করানো হয় যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা যে কোনো রেকগনাইজড কম্পিউটার সেন্টার থেকে, যে কোর্সগুলো করানো হয় 6 মাসের, সেই 6 মাসের কোর্স যদি আপনাদের করা থাকে এবং সেই রিলেটেড যদি সার্টিফিকেট আপনাদের থেকে থাকে, এবং আপনারা যদি এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, এবং এই সমস্ত ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করতে পারবে তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। এছাড়াও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আপনাদের কিন্তু প্রতি মাসে বেতনও দেওয়া হবে। যেখানে এই পুরো নিয়োগ প্রসেসটা কে কমপ্লিট করবে না, ওয়েবেল টেকনোলজি লিমিটেড কিন্তু এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে। যেখানে বলে দেওয়া আছে এঙ্গেজিং অথরিটি কে না, ওয়েবেল টেকনোলজি লিমিটেড শ্যাল বি এঙ্গেজিং অথরিটি ফর দিস পারপাস। দ্য এন্টায়ার প্রসেস অফ এঙ্গেজমেন্ট বাই দ্য ওয়েবেল টেকনোলজি লিমিটেড উইল বি কন্ডাক্টেড আন্ডার দ্য direct supervision, support and the control of the district magistrate, মিউনিসিপাল কমিশনার, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। এইগুলোকে সঙ্গে নিয়ে ওয়েবেল টেকনোলজি লিমিটেড কিন্তু এই পুরো রিক্রুটমেন্টটা কমপ্লিট করবে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের জব রেসপন্সিবিলিটিস কি কি থাকছে, যেটা বলে দেওয়া আছে, সিলেক্টেড ক্যান্ডিডেট উইল অর্ডিনারিলি ফাংশন অ্যাজ ডেটা এন্ট্রি অপারেটর অ্যাট বাংলা সহায়তা কেন্দ্র উইদিন দ্য ডিস্ট্রিক্ট অফ দেয়ার রেসিডেন্স। অর্থাৎ আপনার রেসিডেন্ট যে ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টের বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের কিন্তু নিয়োগ দেওয়া হবে, এবং সেখানে সম্পূর্ণ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। এছাড়াও যেটি বলে দেওয়া আছে, যা ডিইও উইল রেন্ডার গভর্নমেন্ট সার্ভিস টু দ্য সিটিজেন্স অন অল ডেজ এক্সেপ্ট সানডেজ and public holidays as duly notified by the state government। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যে রুলস এন্ড রেগুলেশন আছে সেই রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আপনাদের কিন্তু কাজ করতে হবে, এবং সপ্তাহে একদিন কিন্তু আপনাদের ছুটি থাকবে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট অফ নোটিফিকেশন ফর ডেটা এন্ট্রি অপারেটর এঙ্গেজমেন্ট যেটি বলে দেওয়া আছে সেটা হচ্ছে WTL উইল অ্যারেঞ্জ ফর পাবলিশিং অ্যাডভার্টাইজমেন্ট অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য WTL। অর্থাৎ যখন ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেটা কিন্তু WTL যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু পাবলিশ করা হবে। এছাড়াও এগিয়ে বাংলা, বিএসকে পোর্টাল এবং নিউজ পেপারও কিন্তু সেই নোটিফিকেশনটি প্রকাশিত করা হবে। অর্থাৎ যখন অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখন সেই নোটিফিকেশন গুলো কিন্তু এই সমস্ত মাধ্যমে কিন্তু প্রকাশিত করা হবে। তার পাশাপাশি WTL এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করেও আপনারা কিন্তু পরবর্তীকালে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন আছে, এবং তার পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের আপলোড করতে হবে সবকিছুই আপনাদের কিন্তু টাইম টু টাইম
আবেদনের টাইমে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টস, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা যখন আবেদন করবেন তখন তার স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে। এরকম ভাবে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে আবেদন করার সময় আপনাদের ভ্যালিড নেম, জেন্ডার, যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট বা কাস্টের ডিটেলস, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, রেসিডেন্টাল অ্যাড্রেস, ফাদার মাদার নেম অথবা হাজবেন্ডের নেম অথবা গার্জেন নেম, এডুকেশন কোয়ালিফিকেশন, কম্পিউটার নলেজের ডিটেলস সমস্ত কিছু দিয়ে আপনাদের আবেদনগুলি করতে হবে, যেখানে এদের অফিসিয়াল নোটিফিকেশন যবে বেরোবে তার 120 দিনের মধ্যে আপনাদের কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করে দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আর এই সমস্ত আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং এই বাংলা সহায়তা কেন্দ্রে যখন নোটিফিকেশন প্রকাশিত করা হবে তার আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের রিটেন টেস্ট হয়ে অর্থাৎ আপনাদের একটি এমসিকিউ টাইপের পরীক্ষা নেওয়া হতে পারে এবং আপনাদের যেদিনকে লিখিত পরীক্ষা হবে অর্থাৎ যেদিনকে আপনাদের এমসিকিউ রিটেন টেস্ট নেওয়া হবে সেদিনকে আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট করে সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস ব্যাপারটা, যেখানে আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেটা কিন্তু সম্পূর্ণ 100 নম্বরের একটি এমসিকিউ টাইপের পরীক্ষা নেওয়া হবে, যেটার এক্সাম ভেন্যু কিন্তু কলকাতাতে পড়বে এবং WTE কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপনাদের কম্পালসারি ইন নেচার থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 2 নাম্বার করে থাকছে এবং আপনাদের 50 খানা কোশ্চেন কিন্তু দেওয়া হবে, 90 মিনিট টাইম দেওয়া হবে, ক্লাস 12 স্ট্যান্ডার্ডে আপনাদের কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে, যেখানে আপনাদের জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপর কিন্তু পরীক্ষা নেওয়া হবে। 2 নাম্বার করে থাকছে প্রত্যেকটা প্রশ্নে এবং আপনারা যদি 3খানা প্রশ্নে ভুল উত্তর করে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে এবং রিটেন টেস্ট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে, যেটা বলে দেওয়া আছে কন্ডাক্টেড অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস উইদিন এ ডিস্ট্রিক্ট অর কেএমসি কল ফর কম্পিউটার টেস্ট উইল বি ইন দ্য 1:3 রেশিও, অর্থাৎ যত সংখ্যক ভ্যাকেন্সি থাকবে তার 1:3 রেশিওতে কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সিতে রাখা হবে এবং কেএমসি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনাদের এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা কিন্তু নেওয়া হবে, যেখানে এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে আপনাদের টোটাল 50 নাম্বার কিন্তু অ্যালট করা থাকবে এবং এর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, যেখানে ফাইনাল সিলেকশন আপনাদের রিটেন এক্সাম এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের উপর ভিত্তি করে আপনাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে এবং তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা এবং এখানে আরেকটা কথা যেটা বলে দেওয়া আছে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ 1:2 রেশিওতে প্যানেল কিন্তু এরা রিলিজ করবে, এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই সমস্ত বিভিন্ন সিলেকশন প্রসেস কিন্তু এখানে মেনটেন করা হবে। তো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আসি এর ফুল নোটিফিকেশন কবে প্রকাশিত করা হবে এবং আবেদন প্রসেস কবে প্রকাশিত করা হবে। তো এর পুরো নোটিফিকেশন কিন্তু 2026-এই কিন্তু প্রকাশিত করা হবে এবং আবেদন প্রসেসও কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে, কারণ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট কিন্তু আসছিল এবং সেই সমস্ত আপডেটগুলি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং যখন পরবর্তীকালে আবেদন শুরু হবে এবং আবেদন করার জন্য আপনাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং কি কি তথ্য আপনাদের জেনে রাখা প্রয়োজন সবকিছুই আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এছাড়াও আবেদন প্রসেস যখন শুরু হয়ে যাবে তখন আপনারা কিভাবে বিএসকে সেন্টারগুলো চুজ করবেন সেটাও আমি একবার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি, আর তার জন্য আমি কিন্তু এদের একদম অফিসিয়াল সাইটে ভিজিট করে গেছি এবং এখান থেকে আপনারা যখন ফাইন্ড ইওর বিএসকে অপশনে ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে আর তারপর আপনাদের এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেগুলো কিন্তু আপনারা চুজ করতে পারবেন। যেমন আমি যদি পূর্ব বর্ধমান সিলেক্ট করে নিই সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ব বর্ধমানে কতগুলো বিএসকে সেন্টার আছে এবং সেই বিএসকে সেন্টারের নামগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তারপর আপনারা যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি গুলো সিলেক্ট করে নেন সেক্ষেত্রে আমি যদি বর্ধমান মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিই সেক্ষেত্রে বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে কতগুলো বিএসকে আছে এবং কোথায় কোথায় আছে সেগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এরকম ভাবে আপনারা কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়ারেস্ট বিএসকে গুলো আপনারা কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন এবং দেখতে পারবেন এবং বিএসকে নামও আপনারা কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন এবং এই বিএসকে সেন্টার ধরে ধরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যখন আবেদন প্রসেস শুরু হবে তখন, এবং পরবর্তীকালে আপনাদের লোকেশনে নিয়ারেস্ট যে বিএসকে থাকবে সেখানেই আপনাদের কিন্তু সিলেকশন পড়ে যাবে এবং আপনাদের সেখানে কিন্তু কাজও করতে হবে, সেটা হচ্ছে পরের বিষয়। আপনারা কিভাবে বিএসকে সেন্টারগুলো সার্চ করবেন সেটাও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। আর এর অফিসিয়াল নোটিফিকেশন কবে প্রকাশিত করা হবে, কবে আবেদন প্রসেস শুরু হবে, সবকিছুর জন্য আপনাদের কিন্তু একটু
ওয়েট আপনাদের কিন্তু করতে হবে। কিন্তু আপনাদের জন্য একটা কথা বলতে পারি, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাব্য মান্থ কিন্তু জানুয়ারি 2026-এ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হতে পারে এবং আবেদন প্রসেসও কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো সম্ভাব্য মান্থ হচ্ছে জানুয়ারি 2026। এছাড়াও এর পরবর্তীতে এই নিয়োগ বিজ্ঞপ্তির যখনই কোনো বড় আপডেট আসবে সবকিছু আপনাদের কাছে কিন্তু সবার আগে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। এবং তার জন্য এবং সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের নিয়ারেস্ট বিএসকে নামটাও আপনারা কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। আর যারা যারা ফর্ম ফিল আপ করবেন ভাবছেন তাদেরকে একটা কথাই বলবো, যেহেতু এখানে রিটেন এক্সাম হবে তাদের কিন্তু সেই এক্সামে ভালো ফল করার জন্য প্রিপারেশন নিতে হবে। তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন। যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এবং আবেদন প্রসেস যখনই আসবে তখনই আপনারা আবেদন করে এই সুযোগটিকে যাতে আপনারা কাজে লাগাতে পারেন সেই মোতাবিক বা সেই মতন করে আপনারা কিন্তু ভালোভাবে এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন, কারণ খুব শীঘ্রই এর জন্য নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।